ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইটিটি কক্ষে রাষ্ট্রপতির এপিএস ও এডিসি সানজিদার স্বামী মামুন প্রবেশ করতে চাইলে বাধা দেন এডিসি হারুন। এমন তথ্য দিয়েছেন হাসপাতালে কর্তব্যরত এক আয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আয়া জানান, আজকে দেখেন যে এডিসি হারুন সবার আগে কিন্তু আমাদের উপর পেটানো শুরু করেছে। আমাদের সভাপতি সহ আমাদের বর্তমান সভাপতি এবং ডাকসুর ভিপি তার উপরে মৎস্য ভবনে আমাদের উপরে লাঠিচার্জ করেছিল, তার মাথায় আঘাত করেছিল এডিসি হারুন। তো এখানে বিষয়টা হচ্ছে এডিসি হারুন সাহেব কেন ছাত্রলীগের নেতাদেরকে পিটালেন বা দাঁত ভেঙে দিলেন, তার এখানে একটা সূত্র পূর্বে ছিল যেটা আমরা পূর্বে জানতে পারি নাই। তো আজকে বিষয়টা ক্লিয়ার হলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো এডিসি হারুনকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্যত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। গতকালকে এডিসি হারুন সাহেবকে নিয়ে একটি লাইভ করেছিলাম। আজকে আরেকটু লাইভের একটু ক্লিয়ার হয়ে গেল। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই আসতেছে। তো এখানে বিষয়টা হচ্ছে এডিসি হারুন সাহেব কেন ছাত্রলীগের নেতাদেরকে পিটালেন বা দাঁত ভেঙে দিলেন, তার এখানে একটা সূত্র পূর্বে ছিল যেটা আমরা পূর্বে জানতে পারি নাই। তো আজকে বিষয়টা ক্লিয়ার হলো। 9 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে আমাদের মহিলা পুলিশ কর্মকর্তা এডিসি সানজিদা আরিফিন নিপা, তো উনি চিকিৎসাধীন গিয়েছিলেন আপনার বারডেম হসপিটালে, এবং ওনার হাজব্যান্ড কিন্তু আপনার মহামান্য রাষ্ট্রপতির এপিএস। তো চিকিৎসাধীন যাওয়ার পরে তো এখানে উনি নাকি সিরিয়াল পান নাই, বা ওনার মানে হয়তো ওয়েটিং করতে হচ্ছে। উনি চাচ্ছে একটু প্রায়োরিটিভাবে আগে চিকিৎসাটা নেওয়ার জন্য। তাই ওনার সহযোগী বা কলিগের সাহায্য নিয়েছেন। ওনার কলিগ হচ্ছেন এডিসি হারুনুর রশিদ সাহেব, যারা সারা বাংলাদেশে যাকে নিয়ে আপনারা সবই শুনতে পাচ্ছেন। তো উনি আসার পরে ওনারা নাকি মানে সিরিয়ালটা এগিয়ে দিয়েছেন। তা আমি ম্যাডামের কাছে একটি প্রশ্ন করলাম, ম্যাডাম আপনি হারুনুর রশিদের সাহেবের সহযোগিতা আপনি কেন নেবেন? হারুনুর রশিদ সাহেবের উনিও অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার, আপনিও অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার, দুজনের পদমর্যাদা এক। তাহলে আপনার দাপট বা আপনার প্রায়োরিটি বলেই তো আপনি চিকিৎসা নিতে পারেন। তাছাড়া আপনার হাজব্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাশালী জায়গায় চাকরিরত আছে, যেখানে আর্মির অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, বড় বড় কর্মকর্তাদের চাকরি হয়, ডিমোশন হয়, প্রমোশন হয়, চাকরিচ্যুত হয়। এটা রাষ্ট্রপতির কার্যালয়ে। তো সেখানে আপনার হাজব্যান্ডের সুপারিশ থাকলে বা আপনার হাজব্যান্ডের নাম বললে তো এমনি আপনার সুচিকিৎসা যে কোনো হসপিটালের ডাক্তাররা আপনাকে করতে বাধ্য। সেখানে হারুন সাহেবকে আপনি কেন নিলেন? তো এই যে বিতর্কিত জন্ম হলো, আপনি ইসিজি করতে গেলেন, এমন টাইমে আপনার হাজব্যান্ড এসে বা ছাত্রলীগের দুইজন নেতাকে নিয়ে এসে হারুন সাহেবের সাথে ঝগড়া বিবাদ, হাতাহাতি, মারামারি হয়ে গেল। তো আপনি এসে দেখলেন, তো আপনি আবার প্রতিবাদও করলেন। তো আপনার ভিডিও যাতে না করে সেটাও আপনি বললেন। তো আমি ম্যাডাম আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো আসছেন গোপনীয়, আপনার হাজব্যান্ডকে জানানো প্রয়োজন মনে করেন নাই বা জানান নাই। তো এখানে হারুন সাহেবকে নিয়ে আসেন, আপনার হাজব্যান্ড আজিজুল হক মামুন সাহেব কীভাবে জানতে পারলেন যে এই ওয়ার্ডে বা এই কেবিনে আপনি আছেন, বা মামুন সাহেব বা আপনার হারুনুর রশিদ সাহেবের সাথে ঝগড়া বিবাদ হবে? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর মানুষ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, চ্যানেলে এবং বিভিন্ন পত্রিকায় বা আপনার বিভিন্ন ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অন্যরকম একটা বাজে ইঙ্গিত বা মানুষ দিচ্ছে পরকীয়া সম্পর্ক বা আপনাদের সাথে। এগুলো আমি মন্তব্য করতে চাই না, কারণ আপনারা দুজনই দেশের গর্ব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু এই বিষয়গুলো আপনারাই যদি এরকম মন্তব্যের শিকার হন, সাধারণ জনগণ মানে কোন দিকে তারা দাবিত হবে সেটা একটু আপনারা ক্লিয়ার করুন। তো সানজিদা ম্যাডাম, আপনার কাছে আমরা জানতে চাই, তো বিষয়টা হচ্ছে যে আপনি যে হসপিটালে ভর্তি হলেন, আপনার স্বামীকে কেন জানালেন না? আর দ্বিতীয় হচ্ছে হারুন সাহেবকে কেন জানালেন? ইতিপূর্বে হারুন সাহেবের সাথে বা আপনার হাজব্যান্ড আজিজুল হক মামুন সাহেবের কি পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা, বা আপনাদের সাথে দুজনের এই প্রথম কি সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাৎ কি এই প্রথম যে আপনি চিকিৎসাধীন অবস্থায় আপনারা মোলাকাত করেছেন বা সাহায্য নিয়েছেন, না পূর্বে আপনাদের দুজনের একই সাথে আপনারা মামুন সাহেব সন্দেহ করেছিলেন বা কোনো একটা বিষয় নিয়ে, সেগুলো জানবেন। তাছাড়া আপনার অফিস আর এডিসি হারুন সাহেবের অফিস কিন্তু দুই রকম। আপনি চাকরি করতেছেন ডিএমপি ক্রাইম ব্রাঞ্চে, উনি রমনা থানাতে এডিসি হিসেবে দায়িত্ব আছে। আজকে দেখেন যে এডিসি হারুন সবার আগে কিন্তু আমাদের উপর পেটানো শুরু করেছে। আমাদের সভাপতি সহ আমাদের বর্তমান সভাপতি এবং ডাকসুর ভিপি তার উপরে মৎস্য ভবনে আমাদের উপরে লাঠিচার্জ করেছিল, তার মাথায় আঘাত করেছিল এডিসি হারুন। দেখেন না এই ছবিটি? সেই সময় বিচার হয়েছে? সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাকসুর রানিং ভিপি, অথচ এই এডিসি হারুন তখন দেখবেন তার উপরে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, কোনো বিচার হয়নি। অথচ আজকে ছাত্রলীগ যখন তাদের দাঁত ভেঙে দিয়েছে, দাঁত খুলে ফেলিয়েছে, দাঁতের পাটি পিস্তল দিয়ে, তখন বিচার করছে। এ কি ন্যায় বিচার? আজকে ছাত্রলীগের জন্য ন্যায় বিচার, আর আমরা ন্যায় বিচার পাই না। এডিসি হারুনের জন্য আজকে সত্য কথা বলছে, এখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে,
আল্লাহর কাছে অনেকবার মোনাজাত করেছে যে তুমি এর বিচার করো আল্লাহ। আজকে তার বিচার হয়েছে। আজকে যদি যতটুকুই হয়েছে আর যতটুকু বাকি থাকবে সেটি আমরা ক্ষমতায় গিয়ে করব। কারণ এই এডিসি হারুন আমাদের উপর অসংখ্যবার হামলা করেছে, নির্যাতিত করেছে। আমাদের ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, বর্তমান যুব অধিকার পরিষদের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল, তার চোখে গোলমরিচের গোড়া দিয়ে এই এডিসি হারুন নিজে দিয়েছিল শাহবাগ থানায়। ঝুলিয়ে রেখে আমাদের নেতৃবৃন্দকে, আলামিন আটিয়া সজল নেতৃবৃন্দকে ঝুলিয়ে নির্যাতন করেছে। তাদের হাত বেঁধে, চোখ বেঁধে, মুখের ভিতর গামছা ঢুকে নির্যাতন করেছে এই এডিসি হারুন। কুখ্যাত পুলিশ অফিসার। বাংলাদেশে বর্তমান সময়ে এরকম পুলিশ অফিসার আর দেখি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বক্তব্য বাড়াবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাত্রলীগ আমাদের সময় দেখেছি, ছাত্রলীগ করেছে, এখন বিভিন্ন এই ঢাকায় বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত, কিন্তু তাদের আচরণ এতটাই অমায়িক, আমরা দেখি নাই যে তারা এডিসি হারুনের মতো কুখ্যাত হয়েছে। ছাত্রলীগ করলে, ছাত্রদল করলে যে পরবর্তীতে প্রশাসনে গিয়ে খারাপ হবে সেটি না। এডিসি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইটিটি কক্ষে রাষ্ট্রপতির এপিএস ও এডিসি সানজিদার স্বামী মামুন প্রবেশ করতে চাইলে বাধা দেন এডিসি হারুন। এমন তথ্য দিয়েছেন হাসপাতালে কর্তব্যরত এক আয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আয়া জানান, এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে? গত শনিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন হৃদরোগের চিকিৎসার জন্য ইটিটি করতে গিয়েছিলেন এপিএস মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন। 4 তলার ইটিটি কক্ষে ছিলেন তিনি। বাইরে বসে অপেক্ষা করছিলেন এডিসি হারুন। তখনই ঘটনাস্থলে আসেন এপিএস মামুন। সেদিন ইটিটিতে দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শী সেই আয়া বলেন, এপিএস মামুন এসেই এডিসি হারুনকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন তিনি এখানে কি করছেন। এরপর স্ত্রী কোথায় আছেন জানার পর মামুন সরাসরি ইটিটি রুমে চলে যান। এ সময় এডিসি হারুন পেছন থেকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি। জোর করেই মামুন ইটিটি রুমে গিয়ে সঙ্গে থাকা 2 ছেলেকে ভিডিও করতে বলেন। তখন তার স্ত্রী সানজিদা এপিএস মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে যান। এ সময় তাদের বাধা দেন দায়িত্বরত গার্ড ওয়ারেস আলী। ওয়ারেস আলী জানান, ইটিটি রুমে বিশৃঙ্খলা থামাতে সবাইকে রুম থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করি। একটু পরেই পুলিশ এসে তাদের নিয়ে যায়। গেল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এডিসি হারুন জানান, এডিসি ক্রাইম 1 বারডেম হাসপাতালের সিরিয়ালের জন্য তাকে কল করেন। সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার পর সানজিদার ইজিসি, ইকো এবং ইটিটি করানো হয়। সানজিদা ইটিটি রুমে থাকাকালীন হারুন বাইরে অপেক্ষা করছিলেন। সে সময় সানজিদার স্বামী আজিজুল হক মামুন তার সঙ্গে আরো 4-5 জন নিয়ে আসেন। তিনি কোনো কথাবার্তা ছাড়াই ঘুষি মারেন। তখন তার সঙ্গে থাকা অন্যান্য শিক্ষার্থীরাও হারুনের উপর চড়াও হন, মারধর করেন। পরবর্তীতে হারুন আত্মরক্ষার্থে শাহবাগ থানায় কল করলে পুলিশ গিয়ে সবাইকে থানায় নিয়ে যায় বলেও জানান সদ্য সাময়িক বরখাস্ত আলোচিত এডিসি হারুন। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।